নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুব সহজে পাকা আমের বড়ার একটি রেসিপি, যেটা খেতে তো খুব টেস্টি আর বানানোও খুব সহজ। আর পাকা আম দিয়েও যে এত সুন্দর বড়া বানানো যায়, না বানালে তোমরা বুঝতেই পারবে না। বাড়িতে যদি থাকে পাকা আম আর কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো এবার শুরু করি। তো দেখো, এখানে ফার্স্টে দুধ রয়েছে, কিছুটা পরিমাণ দুধ, আর এখানে ময়দা, এটা নারকেল পাউডার আর চিনি পরিমাণ মতো। আর এখানে আমি আমটা আগের থেকেই মিক্সিতে ব্লেন্ড করে শাঁসটা বার করে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি একটি পাত্রতে আমের পাল্পটা নিয়েছি, তারপরে পরিমাণ মতো কিছুটা ময়দা আমি এখানে অ্যাড করলাম। আর তারপরে এখানে পরিমাণ মতো একটুখানি নারকেলের যে পাউডারটা, সেটা আমি এখানে অ্যাড করছি। আর নারকেল পাউডারটা আমি একটু বেশি করেই দিলাম, খেতে খুব ভালো লাগে, এর জন্য একটু বেশি দিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি হাফ কাপ মতো চিনি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এখানে পরিমাণ মতো সুজিও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে আজকে অ্যাড করিনি। তো যারা পছন্দ করো যে একটু ক্রিসপি, একটু মচমচে, তারা এখানে সুজি অ্যাড করতেই পারো। তো আমি এটা হাত দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো দুধ ইউজ করছি। আর এখানে আমি আগের থেকে করিনি দুধটা, যেহেতু যদি বেশি পাতলা হয়ে যায় তো ভালো হবে না। এই থিকনেসটা এরকম রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। ব্যাস, আমাদের আমের বড়ার জন্য ব্যাটার রেডি। এবার তার সাথে সাথে কড়াই আমি কিছুটা সাদা তেল এখানে নিয়ে নিয়েছি, আর গরম করতে হবে ভালো করে তেলটাকে। তো তার মধ্যে আমি আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। এই যে দেখো, আস্তে আস্তে কালারটা এখানে চেঞ্জ হচ্ছে। তো আমি ফার্স্টে কিছুটা ভেজে নিয়েছি, এখানে আমি একসাথে বেশি করে দিচ্ছি না, কারণ একটার সাথে আর একটা যদি গায়ে লেগে যায়। তো আমি ফার্স্টে দিয়েছি, তো পরের বার আবার কিছুটা দিয়েছি, ভেজে নিয়েছি বড়াগুলো। তো আস্তে জোর দিয়ে আমি ভাজছি, তারপর লাস্টের দিকে একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম। আর চেষ্টা করবে একটু মিষ্টি আম নেবার, কেননা তোমরা যত মিষ্টি আম নেবে বড়াটার টেস্ট ততটাই ভালো হবে। এই যে দেখো, আমাদের আমের বড়া তৈরি। আমি এখানে কিছুটা আম দিয়ে ডেকোরেশনও করে দিয়েছি। খেতে তো খুবই ভালো হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।